আর এবার নজর রাখতে হচ্ছে আজ রিচাকে রাজকীয় সংবর্ধনা সিএবির ফাইনালে করা প্রত্যেক রানের জন্য 1,00,000 টাকা করে পুরস্কার ঘোষণা। সংবর্ধনা অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ছাড়াও অতিথি তালিকায় একাধিক চমক থাকছে। গত রবিবার ডিওয়াই পাটিল স্টেডিয়ামে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ফাইনালে তার 24 বলে 34 রানের ঝোড়ো ইনিংস ভারতীয় মহিলা ক্রিকেট দলের প্রথমবার বিশ্বকাপ জয়ের রাস্তাটা অনেকটা সহজ করে দিয়েছিল। এর মধ্যে ফোন করে জুড়ে রয়েছে আমাদের প্রতিনিধি রিমিক, আর ভালো করে আপডেট দেবে। রিমিক, দেখো, ফাইনালে করা প্রত্যেক রানের জন্য 1,00,000 টাকা করে পুরস্কার ঘোষণা। সংবর্ধনা অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ছাড়াও অতিথি তালিকায় একাধিক চমক। ঘরের মেয়ে, বাংলার মেয়েকে সংবর্ধনা অনুষ্ঠান এবং তাকে সংবর্ধনা দেওয়া হবে। রিমিক, একদমই। দেখো, আজকে আমরা দেখেছি গতকালই বাংলার মেয়ে বিশ্বকাপ জয়ী দলের অন্যতম সদস্য রিচা ঘোষ তিনি দিল্লি থেকে তার বাড়ি শিলিগুড়িতে ফেরেন এবং বাগডোগরা বিমানবন্দর থেকে তার বাড়ি পৌঁছানো পর্যন্ত মানুষ তাকে দেখা এবং শুভেচ্ছা জানানোর যে ঢল, জনজোয়ার আমরা গতকাল শিলিগুড়ির রাজপথে দেখেছিলাম। আরো একটা সেই জনজোয়ার বা জনপ্লাবন দেখার অপেক্ষায় বা শহর কলকাতা, কেননা আজকে বিকালে বাংলা ক্রিকেটের নিয়ামক সংস্থা সিএবির পক্ষ থেকে প্রথমবার মহিলা বিশ্বকাপ জয়ী দলের কিছু সদস্য রিচা ঘোষকে সংবর্ধিত করা হবে এবং রিচা ঘোষ ফাইনালে যত রান করেছিলেন, অর্থাৎ 24 বলে 34 রান, একটা বিধ্বংসী ইনিংস খেলেছিলেন, তার জন্যই কিন্তু ভারতের জয়টা অনেক মসৃণ হয়েছিল। সেই প্রত্যেক ফাইনালে করা 34 রানের মধ্যে প্রত্যেকটা রানের জন্য 1,00,000 টাকা, অর্থাৎ 34 লক্ষ টাকা আর্থিক পুরস্কার সিএবি দেওয়ার উদ্যোগ পরিকল্পনা নিয়েছে রিচা ঘোষকে। ফাইনালে যেহেতু তিনি 34 রান করেছিলেন, সেই জন্য প্রত্যেক রানের জন্য 1,00,000 করে 34 লক্ষ টাকা দেওয়া হবে। এছাড়াও আমরা দুদিন আগেই জানিয়েছিলাম কেটিভি বাংলার সমস্ত দর্শকদের যে সিএবি রিচা ঘোষকে একটি স্মারক দিয়ে সম্মান দেবে, অর্থাৎ সোনার ব্যাট এবং বল একটা স্মারক, সেই স্মারক দিয়ে সম্মান জানানো হবে রিচা ঘোষকে। এছাড়াও আজকে যে অনুষ্ঠান রয়েছে সেই অনুষ্ঠানে কিন্তু একাধিক চাঁদের হাট বসতে চলেছে, একাধিক বড় বড় চমক রয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নিজে উপস্থিত থাকবেন সিএবির পক্ষ থেকে, তাকে আমন্ত্রণ জানানো হয়েছে। রিচাকে সংবর্ধনা তিনি তুলে দেবেন। এছাড়াও টালিগঞ্জের, অর্থাৎ বাংলা চলচ্চিত্র জগতের দুই তারকা সুপারস্টার প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং কোয়েল মল্লিককেও আমন্ত্রণ জানানো হয়েছে। প্রসেনজিৎ এবং কোয়েল দুজনেই থাকবেন আজকে পুরস্কার বিতরণী মঞ্চে। এছাড়াও সুপারস্টার দেবকে আমন্ত্রণ জানানো হয়েছে। দেবও আসতে পারবেন কিনা সেই নিয়ে একটা ধোঁয়াশা রয়েছে, কারণ দেবের একটা অন্য পূর্বনির্ধারিত কর্মসূচি রয়েছে, তবে দেবকেও আমন্ত্রণ জানানো হয়েছে। সেই সঙ্গে আরো একটা যেটা বিষয়, যেটা রিচা ঘোষকে যেটা শোনা যাচ্ছে যে রাজ্য সরকারের পক্ষ থেকে একটা পুলিশের চাকরি দেওয়ার হতে পারে যেটা শোনা যাচ্ছে, সেটা নিয়েও আজকে একটা, যেহেতু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই সংবর্ধনা অনুষ্ঠানে সংবর্ধনা মঞ্চে উপস্থিত থাকবেন, তাই হয়তো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও সরকারের পক্ষ থেকে রিচা ঘোষকে এখনো পর্যন্ত সেইভাবে সংবর্ধিত করা না হলেও হয়তো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার পুলিশের যে চাকরি কানাঘুষো শোনা যাচ্ছে রাজ্য সরকারের পক্ষ থেকে, অর্থাৎ একটা সরকারি কোথাও একটা অফার দেওয়া হতে পারে, এমনটাই মনে করা হচ্ছে। রিমি, হ্যাঁ, অফারের থেকে বড় কথা হচ্ছে ঘোষণা করতে পারেন, তো রাজ্য সরকারের পক্ষ থেকে আরো পুরস্কারের কথাও আজকে ঘোষণা করতে পারেন। কারণ আজকে যেহেতু সংবর্ধনা অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস উপস্থিত থাকবে, পরে সেই সম্ভাবনাও একটা কিন্তু রয়েছে। পরে সব মিলিয়ে রিচার এই সংবর্ধনা, রাজকীয় সংবর্ধনার প্রহর গুনছে বা অপেক্ষায় রয়েছে শহর কলকাতা। একদম, বেশ, অনেক ধন্যবাদ সঙ্গে থাকার জন্য।